প্রিয় দর্শক, আজ কোলাহল টকিজের বিশেষ এই সেগমেন্টে জানাবো এমন এক অভিনেত্রীর কথা যার জীবন গড়ে উঠেছে পড়তে পড়তে এবং নানান স্ট্রাগলের ভেতর দিয়ে। মাঝপথে কলেজ ছেড়ে দিয়েছিলেন, মাত্র 21 বছর বয়সে দত্তক নেন 2 সন্তান। সব মিলিয়ে ঘটনাবহুল জীবন 90 দশকের আলোচিত এই বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনের কথা বলছি। তবে আজকের এই অবস্থানে আসা কিন্তু একেবারেই সহজ ছিল না, এজন্য পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। তিনি আর কেউ নন, রবিনা, এবং রবিনার এই জীবনের বৈচিত্র্যে আজ কতটা সফল সে কথাই ব্যক্ত করব আজকের এই আলোচনায়। 26 অক্টোবর রবিনার জন্মদিন, আর সে উপলক্ষে একটা বিস্তারিত কথার ফাঁকেই রবিনা বললেন তার কিছু অব্যক্ত কথা, যা তার জীবনের দারুণ কিছু অংশ। নামটা কিভাবে এল? 1972 সালে মুম্বাইতে চলচ্চিত্র নির্মাতা রবি ট্যান্ডন ও বীণা ট্যান্ডনের ঘরে জন্ম হয় তার। রবিনার নামই তার পরিচয়ের এক অনন্য দিক। রবিনা নামটি তার মায়ের নাম বীণা ট্যান্ডন ও পিতার নাম রবি ট্যান্ডনের সংমিশ্রণ। এছাড়া পরিবারের অনেকেই তাকে আদর করে মুনমুন বলে রাখতেন। রবিনা অভিনয়ে আসার আগে একটি জনসংযোগ ও বিজ্ঞাপন সংস্থায় বিখ্যাত বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কাকারের সহকারী হিসেবে কাজ করেছেন। ওই সময়ের ফটোগ্রাফার পরিচালক শান্তনু শেওরে তার মধ্যে অভিনয়ের সম্ভাবনা আবিষ্কারও করেন। এভাবে হিন্দি সিনেমায় তার দুয়ার খুলে যায়। মুম্বাইয়ের মিথিবাই কলেজে পড়াশোনা শুরু করেছিলেন রবিনা। যদিও তিনি প্রথম 2 বছর শেষ করেছিলেন, পুরো বিবিএ প্রোগ্রামটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম সিনেমার প্রস্তাব পাওয়ার পর তিনি পুরো মনোযোগ দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার গড়তে কলেজ ছেড়ে দেন। রবিনা ট্যান্ডন 21 বছর বয়সে একক মা হিসাবে 2 সন্তানকে দত্তক নিয়েছিলেন। এটি তখনকার সমাজের দৃষ্টিতে কিন্তু ভীষণ সাহসী এবং অপ্রচলিত পদক্ষেপ ছিল, যা তাকে এক নতুন ধারা তৈরি করতে সাহায্য করেছিল। 17 বছর বয়সে সালমান খানের বিপরীতে পাথর কে ফুল, যা 1991 সালে রিলিজ পায়, এই সিনেমাটি দিয়ে বলিউডে অভিষেক ঘটে রবিনার। সিনেমাটি সুপারহিট হয়। তিনি ফিল্মফেয়ার সেরা নবাগত নারী অভিনেত্রী হিসেবে পুরস্কার পান। মধ্য 90 দশকে তিনি হয়ে ওঠেন বলিউডের আলোচিত তারকা। মোহরা, দিলওয়ালে, আন্দাজ আপনা আপনা, জিদ্দি, দুলহে রাজা, বড়ে মিয়া ছোটে মিয়া সিনেমাগুলো তার পরিচিতি বাড়িয়ে দেয়। তার আর পেছনে ফিরে তাকাতে হয় না, এবং তার অভিনীত টিপ টিপ বরসে পানি, তু চিজ বড়ি হে মাস্ত মাস্ত, চুরা কে দিল মেরা, এই সকল গান ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়। মাঝে কিছুদিন অনিয়মিত হলেও এখন আবার হিন্দি এবং দক্ষিণী সিনেমা ও সিরিজে কাজ করছেন এই অভিনেত্রী। তবে পরের দিকে তিনি নানান বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন। দামান, যা 2001 সালে মুক্তি পায়, এই সিনেমায় তার অভিনয় তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। সাম্প্রতিক বছরগুলোয় তিনি নেটফ্লিক্সের সিরিজ আরণ্যক 2021 সালে মুক্তিপ্রাপ্ত এবং দক্ষিণী সিনেমা কেজিএফ চ্যাপ্টার 2, যা 2022 সালে মুক্তিপ্রাপ্ত, এই গুরুত্বপূর্ণ চরিত্রে ছবি দুটিতে অভিনয় করে আলোচিত হয়েছেন। সকলেই সাফল্যের সাথে সাথে তার সম্পদের হিসেবটা জানতে চায়। ঠিক সেভাবেই রবিনাও জানিয়েছেন, এবং তথ্যপত্র মিলিয়ে জিকিউ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী রবিনার মোট সম্পদের পরিমাণ কত জানেন? 166 কোটি রুপি। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, 166 কোটি রুপি। সিনেমা, ওটিটি প্রজেক্ট, বিজ্ঞাপন চিত্র ও টেলিভিশন থেকে তার এই আয় আসে। তিনি প্রতি সিনেমার জন্য এখন 2 থেকে 3 কোটি রুপি এবং বিজ্ঞাপনের জন্য 50 লাখ রুপি নিয়ে থাকে। তার বাৎসরিক আয় 20 কোটি রুপি। 2004 সালে তিনি চলচ্চিত্র পরিবেশক অনিল থাদানিকে বিয়ে করেন। তাদের 2 সন্তান রাশা ও রণবীর। তিনি বহু দাতব্য প্রতিষ্ঠানের, বিশেষত শিশু কল্যাণ ও প্রাণী অধিকার সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছে। প্রিয় দর্শক, একজন বড় তারকা শুধু নামে, যশে, খ্যাতিতেই শুধু বড় হয়ে ওঠেন না। যখন তিনি সেলিব্রেট করেন তার অর্থ, ফেম এবং তার গণসংযোগ এই সমাজের নানান ইতিবাচক ভূমিকায়, তখনই তিনি হয়ে ওঠেন মহিরুহু। সেদিক দিয়ে রবিনা ট্যান্ডন এক অনন্যা। এমন অনেক তথ্য, উপাত্ত এবং কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানান। ভালো থাকবেন।